আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে এই পুরুলিয়ার গড় সার্কিটটা দেখে নেব। তো গড় সার্কিটে হচ্ছে গড় পঞ্চকোট আছে, জয়চণ্ডী পাহাড় আছে, পাঞ্চেত ড্যাম আছে আর বরন্তী লেক। তো আমরা সকালবেলা এখানে এখন রেডি হয়ে বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করে দেবো, করে আমরা প্রথমে চলে যাব গড় পঞ্চকোট। গুড মর্নিং ফ্রম মাইথন। এখন 6:05 বাজছে। আজকে মাইথনে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা বাইকে করে মাইথন পৌঁছেছিলাম। বাড়ি থেকে 6:30টায় বেরিয়েছিলাম আর এখানে 12টা নাগাদ পৌঁছে গেছিলাম। তারপর কালকে বিকালে আমরা মাইথন ড্যামে গেছিলাম, সেখানে স্পিড বোট রাইড করেছি। তারপরে আমরা আশপাশগুলো ঘুরে দেখেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে এই পুরুলিয়ার গড় সার্কিটটা দেখে নেব। তো গড় সার্কিটে হচ্ছে গড় পঞ্চকোট আছে, জয়চণ্ডী পাহাড় আছে, পাঞ্চেত ড্যাম আছে আর বরন্তী লেক। তো আমরা সকালবেলা এখানে এখন রেডি হয়ে বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করে দেবো, করে আমরা প্রথমে চলে যাব গড় পঞ্চকোট। তারপর ওখানে গড় পঞ্চকোট দেখে, জয়চণ্ডী পাহাড় দেখে, পুরুলিয়া ড্যাম, এই পাঞ্চেত ড্যাম দেখে আমরা যদি টাইম থাকে বরন্তী লেক যাব। বরন্তী লেকটা অবশ্য বিকেলবেলার দিকে গেলেই ভালো, ওখানে সানসেট পয়েন্ট আছে। তো বরন্তী লেকে প্রোগ্রামটা দেখবো আমরা, যদি হয় করবো, নইলে বিকেলের দিকে যাওয়ার ইচ্ছে আছে। ঠিক আছে, সেগুলো তো হবে। আর এদিকে এখন এই দিয়া গেস্ট হাউসের ছাদ থেকে চতুর্দিকের পরিবেশটা দেখিয়ে দিই। আচ্ছা, এইখানে চতুর্দিকেই পাহাড়ে ঘেরা, এদিকটা পুরো পাহাড় রয়েছে, এই পুরো পাহাড়, এদিকটা পুরো পাহাড়, পুরো এদিকটাও পাহাড় রয়েছে। আর ওই পাশে দেখা যাচ্ছে সানরাইজ হচ্ছে, এই গাছের পেছনে সানরাইজ হয়েছে। আর এদিকেও একটা পাহাড় আছে, আর ওদিকেও পাহাড় আছে, সব দিকেই পাহাড়ে ঘেরা। একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সানরাইজ হয়েছে, সূর্য উঠে পড়েছে। কাল যে সূর্য লাল হয়ে ডুবে গেছিল, আজকে সেই সূর্য আবার লাল হয়ে উঠে পড়েছে। আর এইদিকে পাহাড় রয়েছে, টিলা পাহাড় চতুর্দিকে ঘিরে আছে। এদিকেও একটা পাহাড়, তারপরে এদিকে এইটা সামনে এই পাহাড়টা রয়েছে। আর এইদিকে দিয়া গেস্ট হাউসের পেছন দিকটা, এদিকটা সব ঝোপ জঙ্গল হয়ে আছে। এখানে একটা এরিয়া ঘেরা রয়েছে, এখানে গেট রয়েছে একটা, পুরো ঘেরা, ঝোপ জঙ্গল হয়ে আছে। আর ওইদিকে গাছপালায় সমস্ত জঙ্গলের মতন গাছে ঘেরা। আর দিয়া গেস্ট হাউসের সামনে এটা দেখাই, এটা ছাদের দরজা। এই যে দিয়া গেস্ট হাউসের কম্পাউন্ড, আমাদের গাড়িগুলো রয়েছে। আজকে সকালবেলা একটা বাস পার্টি এসে গেছে, এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে বাইরে। আর এখানে বাসের সব প্যাসেঞ্জার নেমে পড়েছে, এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর সকালবেলা সুন্দর ওয়েদার, দিনের বেলায় এরকম গরম ছিল, সন্ধ্যাবেলার পর থেকে আস্তে আস্তে ওয়েদার ঠান্ডা হয়ে গিয়ে এখন বেশ ঠান্ডা ভাব। তো ঠিক আছে, রুমে গিয়ে বাথরুম ছেড়ে ফ্রেশ হয়ে রেডি হয়নি, তো তারপরে
আমরা বেরোবো, যাবো গড়পঞ্চকোট। আর এদিককার মাইথনের যে জায়গাগুলো দেখার, ডিয়ার পার্ক, তারপরে মিলেনিয়াম পার্ক এসব আছে, সেগুলো দেখবো আজকে বিকেলে যদি হয় দেখতে পারি। তাহলে কালকেও তো আমাদের সকালের দিকটা আছে, আমাদের 10:30 চেক আউট টাইম, তার মধ্যে আমরা ঘুরে নেবো। আর কল্যাণেশ্বরী মন্দিরটা কাল সকালবেলায় যাবো, আজকে যাবো না, আজকে ওদিকটা ঘুরে আসি। তারপরে কালকে কল্যাণেশ্বরী মন্দির টন্দিরগুলো দেখি, কালকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে চলে যাবো বাড়ি। সূর্য বেশ খানিকটা উঠে পড়েছে, এবার সূর্য বেশ জোরের সঙ্গে তার লাল আভা দিচ্ছে। প্রচুর বাঁধাকপি এসছে, বাঁধাকপি দিয়ে কি হবে রে বাবা, ছেঁচড়া হবে নি। গুড মর্নিং ফ্রম মাইথন ড্যাম। আমরা এখন যাচ্ছি গড়পঞ্চকোট, পাঞ্চেত আর জয়চণ্ডী পাহাড় দেখতে। এই আমরা চলে এসেছি মাইথন ড্যামের ওপর। এই মাইথন ড্যামে, এদিকে মাইথন ড্যামের জলাধার, আর এদিকে চলে গেছে বরাকর নদী। এই মাইথন ড্যামের যে জলাধারটা, এটা বরাকর নদীর জলটাই এখানে রিজার্ভ হয়। তো একদিক দিয়ে এই সামনে দেখা যাচ্ছে লক গেট, এই লক গেট এটা যেটা বেরিয়েছে এটা বরাকর নদী, ওইদিকে বরাকর নদী চলে গেছে। তো আমরা লক গেটের ওপর চলে এলাম, এর নিচেই আছে লক গেট গুলো। কালকে আমরা যখন স্পিড বোটে করে ঘুরছিলাম, আমাদের লক গেট যে দেখিয়েছিল, এই লক গেট গুলো এখানেই আছে এর নিচে। আর এদিক দিয়ে যে জলটা বেরোচ্ছে এটাই চলে গেছে বরাকর নদী। এখানে ম্যাপ আমরা লাগিয়ে নিয়েছি। আমরা এখন প্রথমে যাব হচ্ছে এইখানে হচ্ছে বোটিং এর ঘাট, এখান থেকে আমরা কালকে স্পিড বোট করেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকোট। তো আমরা এই মাইথন ড্যামের ওপর দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে আমরা পৌঁছবো গড়পঞ্চকোটে। এই মাইথন ড্যামে এখন সকালবেলায় একটা বোট ঘুরে বেড়াচ্ছে। আর ওই সামনে দেখা যাচ্ছে গোলাপি রঙের ওই মন্দিরটা, ওইখানে মন্দিরটা দেখা যাচ্ছে। ওই মন্দিরটাকে আগে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম, সূর্য মন্দির, সঙ্গে মহাবীর হনুমানজি ছিল, আর শঙ্কর মহাদেবের শিবলিঙ্গ ছিল। হর হর মহাদেব বলে শিব শম্ভু, জয় মা কালী, জয় জগন্নাথ। আজকে আমরা জার্নি শুরু করে দিয়েছি। বাম্পার আছে, এই আমরা ড্যামের রাস্তা ছেড়ে দিলাম, দিয়ে গুগল আন্টির ডিরেকশন অনুযায়ী আমরা বাঁদিকে ঘুরে গেলাম। এই রাস্তা দিয়ে দেখাচ্ছে। বাবা কত বাম্পার রে বাবা। এখান থেকে গড়পঞ্চকোট 30 কিলোমিটার। জল কেন্দ্রীয় জল আয়োগ
দামোদর ভ্যালি কর্পোরেশন ওয়েলকাম লেখা আছে, এখানে বোর্ড দেওয়া রয়েছে। স্টে অন পুরুলিয়া চিরকুন্ডা রোড। আমরা এখন পুরুলিয়া চিরকুন্ডা রোডের উপর আছি। আমরা চিরকুন্ডা হয়ে পাঞ্চেত ড্যাম হয়ে পৌঁছব গড় পঞ্চকোট। প্রচুর রাস্তার ডান দিক বাঁ দিক ছিল এবং রাস্তায় প্রচুর বাম্পার ছিল। আছে পুরুলিয়া এখান থেকে 67 কিলোমিটার, সরবড়ি মোড় 12 কিলোমিটার, বাকি পড়া গেল না। আচ্ছা, আমরা মনে হচ্ছে পাঞ্চেত ড্যামের কাছে চলে এসেছি। এটা মনে হচ্ছে ড্যামের রাস্তা শুরু হলো। আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যামে। এই সামনে দেখা যাচ্ছে ডান দিকে পাঞ্চেত ড্যাম, আর আমরা এখন ড্যামের উপরে রাস্তা দিয়ে যাচ্ছি। তো ওই মাইথন ড্যামের মতনই এরকমই রাস্তা, এরকমই লাইট দেওয়া রয়েছে, পাশের পাঁচিলে রং করা আছে। পাঞ্চেত ড্যামটা দামোদর নদীর ওপর, মানে দামোদরের জল এখানে রিজার্ভ হয়। তো পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে আমরা এখন চলেছি। পাঞ্চেত ড্যাম, দামোদরের ওপর পাঞ্চেত ড্যাম, আর মাইথনটা হচ্ছে বরাকর নদীর ওপর। এই বাঁদিকে দেখা যাচ্ছে দামোদর নদী। এইখানে আমরা চলে এলাম এই লক গেটের ওপর। এর নিচেই লক গেটগুলো আছে, আর বাঁদিকে চলে গেছে দামোদর নদী। একটু আগে, এখান থেকে একটু আগে গিয়ে ওখানে দামোদর আর বরাকর এই দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে তারপরে আবার দামোদর হয়ে চলে গেছে। বরাকর নদীটা দামোদরের সঙ্গে মার্চ হয়ে গেছে, তো ওখানে সঙ্গম আছে একটু আগে। তো এটা হচ্ছে পাঞ্চেত। আগে একটু দাঁড়াবো ছবি তোলার জন্যে। আমরা এখন একটু পাঞ্চেত ড্যামের উপর দাঁড়িয়েছি। তো আমাদের এখানে এই গাড়ি দুটো এখানে রেখেছি। আমরা এখন গড় পঞ্চকোটের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে ড্যামের রাস্তা, আর এইদিকে দেখা যাচ্ছে পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের ওপর রাস্তা দিয়ে আমরা এলাম। ওই দিকে দূরে দেখা যাচ্ছে লক গেটগুলো, এখানে লোকে আরো সব দাঁড়িয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে লক গেটগুলো, আর এই যে রাস্তা, আর এই হচ্ছে পাঞ্চেত ড্যামের জলাধার। সকলে এখানে বসে আছে। ছবি তুলছে। আমরা পাঞ্চেত ড্যামটা ভালো করে দেখে নিচ্ছি। নিচের জলের ধারে সব লোকেরা চান টান করছে। আমরা পাঞ্চেত ড্যাম থেকে স্টার্ট করে দিলাম এখানে ছবি টবি তুলে নিয়ে। তো পাঞ্চেত ড্যামের রাস্তায় আগে গিয়ে শেষ হয়ে গেছে, আর ওদিকে একটা বড় পাহাড় রয়েছে দাঘানি। এগুলো তো ডিভিসি লেখা আছে, ওটা দাঘানি লেখা আছে। ড্যামের রাস্তা শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ভেতর দিয়ে। সুন্দর গাছে ঘেরা রাস্তা। আমাদের এখনো 13 কিলোমিটার যেতে হবে পঞ্চকোট।
পলাশ ফুল ঝরে পড়ছে গাছ থেকে। তো একটু আগে একটা হোটেল না কিছু ছিল, একটা ট্যুরিজমের গড় পঞ্চকোট, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন বন দপ্তর গড় পঞ্চকোট পলাশ বিথি রিসর্ট রয়েছে এখানে, পলাশ বিথি বলে জঙ্গল এরিয়া। এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে পিকনিক করবেন না বলে, এখানে পিকনিক করা যায় না। এখানে আগুন টাগুন জ্বালালে জঙ্গলে আগুন লেগে যেতে পারে। রাস্তাটা দারুণ, ডাউনে নেমে গেছে আবার ওদিকে উঠেছে। পাহাড়টা, বড় পাহাড়টার পাশ দিয়ে আমরা যাচ্ছি, বাঁদিকে রয়েছে বড় পাহাড়টা। এখানে প্রচুর পলাশ গাছের গাছে পলাশ ফুল। চতুর্দিকে লাল লাল হয়ে আছে। এই রাস্তাটা মোটামুটি পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে, এটা অনেকটা উঁচু আছে এবং রাস্তাটা ডান দিক বাঁ দিক হচ্ছে, আপ ডাউন হচ্ছে। এটা পাহাড়ি রাস্তা, অযোধ্যা পাহাড়ে যেমন পাহাড়ি রাস্তা রয়েছে, এখানেও সেরকম টাইপেরই এটা পাহাড়ি রাস্তা। রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে, মাঝে মধ্যে একটু একটু খারাপ আছে। বাঁদিকে পাহাড় উঠে গেছে, বড় পাহাড়টা। ওয়েস্ট বেঙ্গলের নাম্বার গাড়ি গেল, সরকারি গাড়ি। এখানে কি আছে? রসনা তৃপ্তি, প্রকৃতির কোলে রসনা তৃপ্তি। গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম। এটা হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টের, আগেও একটা ছিল, এখানে একটা রয়েছে। ট্যুরিজম ডিপার্টমেন্টের রিসর্ট ফিসর্ট হবে, রেস্টুরেন্টও আছে। একটা স্কুল আছে, রামপুর বিবেকানন্দ বিদ্যালয়, রামপুর নেতুড়িয়া। সুন্দর প্রাকৃতিক শোভা, এদিকে উঁচু পাহাড়, এখানে ধান ক্ষেত, গাছ, পলাশ ফুলের গাছ লাল লাল হয়ে আছে চতুর্দিকে, আর এদিকে সব ধান ক্ষেত রয়েছে, তাল গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে। সুন্দর একদম আমাদের বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। গড় পঞ্চকোট যাবার এটা। থ্যাংক ইউ। রাস্তা খানিকটা পরে পরেই ডান দিক বাঁ দিক হচ্ছে, ম্যাপে দেখাচ্ছে, কিন্তু তাহলে একটু কনফার্ম হওয়ার জন্য লোকাল লোককে একটু জিজ্ঞেস করে দেওয়া হচ্ছে যাতে গন্ডগোল না হয়। তো আমাদের পৌঁছে গেছি সেরকম একটু দেখাচ্ছে। লাদাখে গাড়ি চালাবার পরে সব রাস্তা আমাদের কাছে এখন নস্যি নস্যি নস্যি। দেখতে পেয়ে গেছি ওই যে জোড় বাংলাটা, এখানে একটা ভাঙা জোড় বাংলা আছে, সেটা দেখা গেছে। ওই তো দেখা গেছে, দারুণ দারুণ, কি সুন্দর ব্যাকড্রপটা। পুরো এই দেখো, ওই ওদিকে ওদিকে
ব্যাকড্রপটা দারুণ, বড় পাহাড়, পাহাড়ের পাশেই হচ্ছে গড় পঞ্চকোট প্রকৃতি ভবন। এই আমরা এসে গেলাম গড় পঞ্চকোটে। পঞ্চরত্ন মন্দির, 5টা চূড়োওয়ালা মন্দির, একেই বলে পঞ্চরত্ন মন্দির। আমরা পঞ্চরত্ন মন্দিরের সামনে, মানে গড় পঞ্চকোটের যে পঞ্চরত্ন মন্দির 5টা চূড়াওয়ালা, সেই মন্দিরের, বা এটাকে রাস মন্দির বলে, এখানে রাস মন্দির লেখা রয়েছে। তো এটা এই রাস মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো আমরা সুন্দর রাস্তা দিয়ে এলাম। তো এখানে ওইদিকে গাছের তলায় ছাওয়াতে আমাদের গাড়ি দুটো রেখে দিয়েছি। আর তারপরে এই মন্দির আমরা ঢুকছি দেখতে। পেছনে একটা পাহাড়, সুন্দর বড় পাহাড়, পাহাড়ের সামনে মন্দিরটি। ওই পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা হচ্ছে পাঞ্চেত পাহাড়, আর এর সামনেই হচ্ছে গড় পঞ্চকোটের এই মন্দির। তো গড় পঞ্চকোটের যে হিস্ট্রি, মোটামুটি অষ্টদশ শতাব্দীর এটা এর হিস্ট্রি। তো এখানে ওই 5টি রাজ পরিবারের এখানে দুর্গ এবং সমস্ত কিছু আমাদের এখানে রাজ করার ইতিহাস এখানে রয়েছে। পঞ্চকোটস্য রাজশ্রী গড় পঞ্চকোট, এখানে গড় পঞ্চকোটের ইতিহাস লেখা আছে। তো আপনারা এটা পজ করে পড়ে নিতে পারেন। আর এর সামনে এখানে ম্যাপটা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে পঞ্চকোট মন্দির। এই আমরা এসেছি জোড় বাংলো। বিষ্ণুপুরে যে জোড় বাংলো আছে সেটি তো সুন্দর পরিষ্কার আর টেরাকোটা মন্দির, কিন্তু এখানে এটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এটা হচ্ছে এখানকার জোড় বাংলো। জোড় বাংলো মন্দির।
এটি একটি দেউলাকৃতির মন্দিরের মতন রয়েছে। তো এটাকে এখানকার লোকেরা বলছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার না, এটা কোনো মন্দিরেরই অংশ বা এটা কোনো দেউল হবে। তবে আমার মনে হচ্ছে মন্দিরের অংশ। এই পাশে সব ভেঙে বেরিয়ে চলে গেছে, এইটুকুনি অবশিষ্ট আছে। তো এটা ছবি তুলে নিলাম। এখানে সব রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। এই রাজপরিবারের যেসব মানে রাজবাড়ি ছিল, প্যালেস ছিল, সেই সবের ধ্বংসাবশেষ এগুলি। তো এগুলি সবই বর্গীদের আক্রমণের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। বর্গীরা এখানে আক্রমণ করে। আর ওইদিকে রয়েছে ওই পেছনের ওয়াচ টাওয়ার যেটা বললাম, বা ওই দেউল টাইপের যে মন্দিরটা দেখালাম, ওইটা পেছনে দেখা যাচ্ছে। তার সামনে এগুলো, এদিকেও সব ধ্বংসাবশেষ রয়েছে। এখানে সব ধ্বংসাবশেষ রয়েছে। এটা রয়েছে, এখানে রয়েছে, ওইদিকে একটুখানি উঁকি মারছে এইখানে। আর এইখানে লোকে উঠছে। পঞ্চগড় পাহাড়। আর এই হচ্ছে, আর এই সামনে দেখা যাচ্ছে পঞ্চরত্ন মন্দির। এটা পঞ্চরত্ন মন্দির। আর এইখানে একটুখানি ভগ্নাবশেষ, ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ না, ধ্বংসাবশেষ এখানে রয়েছে। এই একটি ধ্বংসাবশেষ এখানেও রয়েছে। এদিকে সবই ধ্বংসাবশেষ। ঠিক আছে, আমাদের দেখা মোটামুটি হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাব। এরপরে আমরা যাব হচ্ছে জয়চণ্ডী পাহাড়, যেখানে হীরক রাজার দেশে শুটিং হয়েছিল, যেখানে সৌমিত্র মানে আমাদের কি পণ্ডিত, মানে যে পণ্ডিত রোল করেছিল সৌমিত্র, ওখানে লুকিয়েছিল এই জয়চণ্ডী পাহাড়। সেখানে আমরা যাব। আর এই গড় পঞ্চকোটের এটা হচ্ছে চারুলতা রিসর্ট। এখানে একমাত্র এটাই থাকার জায়গা, চারুলতা রিসর্ট। এই চারুলতা রিসর্টেরই একটা ওয়াচ টাওয়ার আছে। এটা চারুলতা রিসর্টের প্রাইভেট এই ওয়াচ টাওয়ারটা। আর পিছনে পঞ্চকোট পাহাড়। এটা আমরা গড় পঞ্চকোট থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। আমাদের এখান থেকে জয়চণ্ডী পাহাড় 20 কিলোমিটার রাস্তা যেতে হবে। গিয়ে আমরা জয়চণ্ডী পাহাড়ে পৌঁছবো। তারপরে দেখবো আমরা জয়চণ্ডী পাহাড়ের ওপরে উঠতে পারি কিনা। রোদ্দুরটাও খুবই উঠে গেছে। এখন 10:42 বাজছে। সামনে দুটো পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওইটাই জয়চণ্ডী পাহাড়। পাহাড়ের আকৃতিগুলো দেখে সেরকম মনে হচ্ছে।